কি রে বুড়ি, কাজ করতেছিস নাকি ঘুম পাচ্ছিস? খেয়ে খেয়ে তো শরীরটা হাতের মতো বানাইছিস। তুই যে আমার পা চাপতেছিস, আমি তো বুঝতেই পারতেছি না যে কারো হাত আমার পায়ে লেগে আছে। ভালো করে টেপ। বৌমা, সকাল থেকে এই বাড়ির সম্পূর্ণ কাজ আমাকে দিয়ে করালাম। থালা বাটি মাজা, কাপড় ধোয়া, ঘর মোছা, আমি আর পারতেছি না বৌমা। হাতটা আমার প্রচুর ব্যথা করতেছে বৌমা। তুমি আমাকে একটু রেস্ট দাও মা, আমি একটু যে বিশ্রাম নেবো মা। আর একবার এই কথা বললে না একদম গলা চিপে মেরে ফেলবো। বিশ্রাম দাও আমাকে একটু, শয়তান বুড়ি। এই, কি কাজ করেছিস শুনি? কি এমন কাজ করেছিস তুই আজকে? শুধু ঘরটা মোছা দিয়েছিস, থালি বাসনগুলো ধুয়েছিস, রান্না বান্না করেছিস, আর আমার বাথরুমে কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছিস। এই ব্যতীত কি কাজ করেছিস যে তোর হাত পা ব্যথা হয়ে গেল? আমি কাজের কথা বললেই তো সারা শরীর ব্যথা হয়ে যায়। লাখ সাহেবের বউ নাকি তুই? বলতো আমাকে, আমি একটু কাজের কথা বললেই তোর হাত পা, তোর সারা শরীর ব্যথা হয়ে যায়। কোনো কথা চলবে না। আমার পাটে পাটে বলছি, আমার পা গুলো আজকে অনেক ব্যথা করতেছে। ভালো করে টিপে দে। অসহ্য মহিলা একটা। রিপনের মা, তুমি এখানে বসে আছো? আমি তোমাকে কতক্ষণ ডাকছি। কেন? বৌমা, আমার না খুব ক্ষুধা পেয়েছে বৌমা। সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার শরীরটা এখন কাঁপছে। আমাকে একটু খাবার দিবে মা, আমি ক্ষুধায় মরে যাচ্ছি মা, একটু খাবার দাও মা। ক্ষুধাতে মরে যাচ্ছে বাবা? ও বাবা, আপনারা কখন মরবেন? মরেন না কেন? আরে আমি তো চাই আপনারা তাড়াতাড়ি মরে যান। আপনারা মরে গেলে আমি একটু বাড়িতে শান্তিতে থাকবো, সুখে সংসার করব। আপনাদের জন্য না আমি এই সংসারে একটু শান্তি মতো থাকতে পারি না, আপনাদের জ্বালা যন্ত্রণায়। শুনেন, কোনো খাওয়া আপনারা হবে না। যান, যদি পানি খেয়ে দিয়ে শুয়ে থাকেন। আপনার ছেলে এখনো খায়নি, আমি এখনো পর্যন্ত খাইনি। আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনি এক ফোঁটা খাবারও পাবেন না। যান, যান এখান থেকে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, আমি পানি খেয়ে থাকবো মা, আমি পানি খেয়ে থাকবো। এই যে শুনেন, এখানে যা কিছু হলো এইসব যদি আপনার ছেলের কাছে গেছে, তাহলে সব কয়টা কেন ভাতের সাথে বিষ খাওয়ায় মেরে ফেলবো। না 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 বৌমা, ওইভাবে বলুন। এর আগেও তো কত অত্যাচার করেছো বৌমা, কোনোদিন কি বলছি মা? ঠিক আছে, মনে যেন থাকে। আর যদি কখনো শুনছি না আপনার ছেলে সবকিছু জেনে গেছে, তাহলে আপনার ছেলেকে আগে খুন করে ফেলবো। এটা মাথায় থাকে যান। আপনি তো জানেন আমি কত বড় খারাপ। পাঠাবেন? হ্যালো স্যার, আপনার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি, জলদি দেখেন। পাটা টিপেন না একটু ভালো করে। উফ, পায়ের ব্যথায় আমার আর কিছু ভালো লাগছে না। কি ব্যাপার, এই সময় আবার কে কল? এই বুড়ি, তোর ছেলে কল দিয়েছে। একদম চুপ, কোনো কথা বলবে না, কোনো কিছু বুঝতে দিবি না। চুপ চুপ। হ্যাঁ সোনা, বলো। এই তো আমি বসে আছি। ও মা বাবা, তারা তো খেয়ে ঘুমাচ্ছে। আরে না, আমি এখনো খাইনি। তুমি জানো না তোমাকে ছেড়ে আমি খাই না, তারপরও জিজ্ঞাসা করো কেন? আচ্ছা ঠিক আছে। কি? আচ্ছা, তুমি আমাকে এতবার কেন বলো এই কথাটা? আমাকে বলো তো, তোমার মা বাবা কি আমার মা বাবা না যে আমি তাদের সেবা করবো না? শোনো, আজকের পর থেকে তাদের কথা আমাকে এভাবে বলবা না। আমি তো তাদের সেবা ভালোভাবেই করতেছি, ভালো করেই করতেছি, খুব যত্ন সহকারে তাদেরকে ভালোবাসতেছি, সেবা করতেছি। তারা যখন যা খাইতে চাচ্ছে আমি তাদেরকে খাওয়াচ্ছি। তুমি একদম টেনশন করিও না, আমি আছি তো। আচ্ছা শোনা, ঠিক আছে, রাখো। অসহ্য মহিলা, হাত পায়ে কি বল শক্তি নয়? খাওয়ার বলে তো ঠিকই ভরে ভরে খান, আর কাজের বলে গবডঙ্কা। পাঠবেন? কি ব্যাপার মা, তোমার তো শরীর খারাপ, তুমি অসুস্থ, তুমি শুয়ে থাকবা, রেস্ট করবা, তা না করে তোমাকে এসে দরজা খুলতে হয়? থাক বাবা, আমাকে নিয়ে তোমরা অত চিন্তা করতে হবে না। কি বলো মা, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, আমি চিন্তা করবো না তো কে করবে? তুমি কাকে কি বলছো? তুমি জানো না তোমার মা কেমন নাসরবান্দা? সে তো আমার কথা শুনে না। আমি যদি মা এই কাজটা করবেন না, সে তার উল্টোটা করে বসে থাকে। যদি বলি মা এখন আপনি কাজ করিয়েন না, তো শুয়ে থাকেন, বসে থাকেন, আমি করতেছি, কোনোভাবেই সে আমাকে করতে দিবে না। এই জন্য দেখো না তার এই অবস্থা। এখন দেখো তুমি আসছো, সে আমার আগে উঠে তোমাকে দরজাটা খুলে দিল। আসেন তো মা, আসেন। আরে দাঁড়াও মা, তুমি এখানে দাঁড়াও।
আমি তো বুঝলাম না, আমার মা তো কখনো আমার সঙ্গে এভাবে কথা বলে না, আজকে কেন বললো? কি হয়েছে মা তোমার, বলো তো আমাকে। আরে কি হবে, কিছু হয়নি তো। স্যার আপনাকে তো একটা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন? ও সরি রে বাবা, অফিসের এত কাজের প্রেশার ওটা মাথায় ছিল না। আচ্ছা আমি দেখতেছি, তুই যা। ভিডিওটা দেখুন, অবাক হয়ে যাবেন। স্যার আমি যাই। যা যা যা। উফ। অথই, এটা কি? এইটা এইটা চুপ! তুই তার মানে এতদিন আমার সঙ্গে নাটক করেছিস? তার মানে তুই আমার সঙ্গে এতদিন অভিনয় করেছিস? এই, আরে না, শুনো আমার কথাটা। এইটা কিসের ভিডিও, আমি তো কিছু বুঝলাম না। হারাম যাবে, তুই সবসময় আমার মা বাবার সঙ্গে এরকম অত্যাচার করিস, নির্মম ভাবে তাদেরকে তুই শাস্তি দিস। আরে ছাড়ো না, তোমার কথা ভুল হচ্ছে। আমার কথাটা শোনো, আমি এমনটা করিনি। ও মা, আপনি আপনার ছেলেকে বলেন না। মা, ও মা, মা এসব কি মা? বাবা তো পারবো না বাবা, আমাকে একটু খাবার দিও বাবা, আমাকে আমাকে একটু বাবা খাবার দিও। বাবা, বাবা, ও বাবা, তোর বাবা শুধু খাওয়ার অভাবে দুনিয়ার মায়া ত্যাগ করলো তোর বাবা। মা তুমি কি বলছো? এইসব তুমি কি বলছো মা? তুই কি করেছিস? তুই এটা কি করেছিস? আমি কিছু করিনি। কিছু করিস নাই মানে? আমি তো নিজের চোখে দেখলাম আমার বাবা তোর কাছে খাইতে চাইছে জন্য তুই তাকে পানি খেয়ে শুয়ে থাকতে বললি। আমার বাবা তোকে বললো, মা আমার ক্ষুধাতে গা কাঁপতেছে, আমি ক্ষুধায় মরে যাবো, আমাকে একটু ভাত দাও, সকাল থেকে আমি না খেয়ে আছি। আর সেই মানুষটাকে তুই খাবার না দিয়ে তুই বললি আপনি পানি খেয়ে শুয়ে থাকেন। আমার মা তোকে বলছে, মা সকাল থেকে আমি কাজ করতেছি, ফ্লোর ঝাড়ু দিছি, ফ্লোর মোছা দিছি, রান্না বান্না করছি, তোমার বাথরুমের কাপড় ধুয়ে দিছি। মা গো আমাকে একটু রেস্ট দাও মা, আমি একটু শুয়ে থাকি। তুই সেটাও করলি না, তুই তাকে দিয়ে পা চাপাই নিস। আর আমি তোকে অন্ধের মতো কত বিশ্বাস করি। আমি তোকে ফোন দিলাম কিছুক্ষণ আগে, তোকে আমি বললাম অথই আমার মা বাবা কি করে, তুই আমাকে কত সুন্দর করে নাটক সাজিয়ে বললি বাবা মা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর তুমি এত চিন্তা করো কেন? তোমার বাবা মা কি শুধু তোমার বাবা মা, আমার বাবা মা না? কি নিখুঁত অভিনয় তোর, কি সুন্দর অভিনেতা তুই। কেন করলি অথই এটা? তুই এটা কেন করলি? আমার বাবা শুধু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দুনিয়ার মায়া ত্যাগ করে পরবারে চলে গেল। অথই আমার বয়স্ক বাবা মার কতদিন বেঁচে থাকতো বলো তুমি? তারা তো তোমার কাছে বাড়তি কোনো কিছুর আশা করে নাই, শুধু 2 বেলা 2টো খাবার, এটাও তুমি তাদেরকে ঠিক মতো দাও নাই। আমার ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? ভুল তোর হয়নি, ভুল হয়েছে আমার। আমি তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি, জীবনের সবটুকু দিয়ে উজাড় করে তোকে আমি ভালোবেসেছি। আমি শুধু তোর কাছে একটি জিনিস চেয়েছিলাম, অথই তুই আমার বাবা আর মাকে একটু সুখ দিস, তাদেরকে একটু ভালো রাখিস। তুই সেটা করতে পারিস নাই। আমি তোমার মায়ের ভুল, তুমি আমাকে মাফ করে দাও। আমি ভুল করে ফেলেছি। মাফ? তোকে যদি আমি মাফ করি, ওই সৃষ্টিকর্তা আমাকে মাফ করবে না। আমার কিসের অভাব? আমার টাকা পয়সা ধন দৌলত, আমার তো কোনো কিছুর অভাব ছিল না। তোর মনে আছে আজ থেকে 7 দিন আগে তুই বলেছিলি তোর বাবার চিকিৎসা করা লাগবে, আমি 20,000 টাকা দিছি। একটি বারের জন্য কি আমি তোকে প্রশ্ন করেছিলাম তোমার বাবার চিকিৎসার জন্য তো তোমার ভাই আছে, তোমার পরিবার আছে, আমি কেন টাকা দিব? আমি যদি তোর ফ্যামিলিকে আমার নিজের মনে করতে পারি, আমার ফ্যামিলি মনে করতে পারি, তোর বাবা মাকে যদি আমি আমার বাবা মা মনে করতে পারি, তাহলে কেন আমার বাবা আমার মা আমার বাড়িতে চাকরের মতো খাটবে, খেয়ে না খেয়ে পড়ে থাকবে? কেন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার বাবা দুনিয়া ছেড়ে দেবে? আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? আল্লাহ, কোন পরীক্ষা? আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নেই, তোর কোনো ক্ষমা নেই। তোকে আমি তালাক দিব,
তোর মতো মেয়েকে নিয়ে যদি আমি সংসার করি, আমি আমার বাবাকে যেমন হারাইছি, আমার বেঁচে থাকার একটা সম্বল তো এখনো আছে, আমার মা এটাও বাঁচবে না। আমি তোকে তালাক দেব, 1 তালাক, না না 2 তালাক, না, আমার কথা শোনো। 3 তালাক। বেরিয়ে যা, আমার কথা শোনো। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। আমার কথাটা শোনো। মা, ও মা, তোমাদের উপর সবসময় এরকম অত্যাচার হতো, নির্যাতন করতো তোমাদেরকে, না খায় না খায় রাখতো, একটি বার কেন আমার কাছে বলনি মা? তাহলে তো আজকে আমার বাবার এই পরিস্থিতি হতো না, এই দৃশ্য মাত্রকে দেখা লাগতো না মা। কেন বলবে মা? বাবা আমি কিভাবে বলবো? তোর বোন সবসময় আমাদেরকে ভয় দেখাতো যে আপনারা যদি এগুলো বলেন তাহলে আপনাদের মাথার সাথে বিষ মিশে আগে আপনার ছেলেকে মারবো, তারপর আপনাদেরকে সেই ভয়তে বলিনি বড়, কারণ আমরা দুইজন মরতে রাজি, তবু আমি তোকে হারাতে চাই না বাবা, ওই ভয় আমি বলিনি বাবা। মাগো, ও তোমাদেরকে ভয় দেখাইলো, তোমরা যদি আমার কাছে এই ঘটনাগুলো বলো, ও ভাতের সাথে বিষ খাওয়াই আমাকে মারবে, তোমাদেরকে মারবে। ও মা, তুমি এই জন্য আমাকে বলনি, আর এই কারণে দিনের পর দিন ও নির্যাতন অত্যাচার সহ্য করে গেছো, খেয়ে না খেয়ে বাড়িতে পড়েছিলে মা। মাগো, আসলে মায়ের কোনো রং হয় না, মায়ের কোনো রং হয় না। মা, তুমি বাবার কাছে থাকো, আমি লোকজন খবর দিই, বাবাকে তো আর এইভাবে রাখা যাবে না।